আচ্ছা, তো complete the CS through into the okay. তো ফার্স্ট অফ অল যেটা করবো আমি চ্যাট জিপিটি কে বলবো যে হচ্ছে আমরা এক্সপ্লেইন দ্য কোড, যে কোডে কি করছে এটা বোঝার জন্য আমি তারা বুঝি। আর আমি ওকে রিকোয়েস্ট করি প্লিজ যেন ভালো করে অ্যান্সারটা দেয়। দোস্ত মাইকটা একটু কাছে নিস। হ্যাঁ ঠিক আছে। তো আমি ফার্স্টে কি করি, কোনো সময় যদি কোনো কোড পাই সেটা চ্যাট জিপিটি কে দিয়ে জাস্ট জিজ্ঞাসা করে বলি যে এক্সপ্লেইন দ্য কোড, সো দ্যাট আমি বুঝি যে কোন লাইনের পর কি হচ্ছে। আর যদি কোনো ভাইবা থাকে তাহলে আমি বলতে পারি টিচারকে যে আচ্ছা টিচার এই লাইনের পর এটা হচ্ছে, যদি সেই কোডটা আমার ধার না করা হয়ে থাকে, আর অথবা প্র্যাকটিস করার জন্য আর কি। এরপরে হচ্ছে কোনো সময় দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার টপিক আমি বুঝি নাই, তাহলে সেটা আবার নেই ওকে আরেকটু ব্রিফলি এক্সপ্লেইন করার জন্য বলি। ওকে। হুম। যেমন এটা আসলো, এখন আমি কি করবো, just নিজের মতো করে চেঞ্জ করে বাটন গুলা কোন ভাগে কাজ করে বা বাটন গুলা চেঞ্জ করবো বা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ করবো, এরকম করি। নর্মালি এরকম করতাম যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ফার্স্ট টাইম শিখছিলাম। এটাই। এরপর কি কোশ্চেন থাকবে দোস্ত? দোস্ত তুই টাস্কে গেলে দেখবি দুইটা পার্ট, একটা কনসেপ্ট বিল্ডিং, তুই ওটা মেবি স্কিপ করে গেছিস। ওই দেখ উপরে কনসেপ্ট বিল্ডিং এর একটা পার্ট আছে, তুই জাস্ট কোডটা নিয়ে নিছিস, আচ্ছা দেখছিস? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোকে লার্ন মানে কোড। হচ্ছে তোর এই ফ্রন্ট এন্ডের একটা স্পেসিফিক টপিক তোকে জেনারেটিভ এআই ইউজ করে শিখতে হবে, এটাই। ওকে। ধর আমি কোশ্চেনটা বুঝি নাই। মানে হচ্ছে ধর আমরা যখন ফ্রন্ট না আমি এন্ডের ChatGPT-কে বলবো আর কি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। তো আমি তোর এই কোশ্চেন, আমি যেখানে কোশ্চেনটা দেওয়া ছিল আমি কোশ্চেনটা বুঝি নাই। তো আমি ফার্স্টে কি করবো, জাস্ট এআই কে আস্ক করবো যে আমি এটা কিভাবে সলভ করবো, এআই আমাকে একটা এক্সাম্পল কোড দিয়ে দিব, ওটা নিয়ে রান করে দেখবো তো কি আমার কি হচ্ছে বা কেন এই কোশ্চেনটা জিজ্ঞাসা করছে, তো কিভাবে আমি অ্যান্সার করবো, আমার আমার তরফ থেকে আমি কি অ্যাড করবো, এটাকে রান করে দিব না। তোর ইচ্ছা, মানে তুই জিনিসটা তোর মতো করে যেভাবে শিখতে চাস।
কি করলো এটা দেখবো। তো আমাকে একটা আউটপুট দিল। আউটপুটটাকে এখন আমি চেঞ্জ করে করে নিজের মতো করে শিখবো। W3 স্কুল আছে, ওখানে যাব, ওখানে যে কোডগুলো আছে, সোর্স কোডগুলো আছে, ওগুলো নিব। এখানে আমার অলরেডি অনেকগুলো করা আছে, নিজে নিজে করতেছিলাম। Just পরে এগুলো দেখে দেখে জাস্ট নিজের মতো করে করতে থাকবো। তো টাস্ক আছে। সিচুয়েশন ওকে, তো আমাকে এখানে আরেকটা কোয়েশ্চেন করলো, যেখানে সিম্পলি কপি কপি করবো। তো আমাকে কোডটা চ্যাট জিপিটি কে বলবো। হুম। কপি আর কপি পেস্ট করে রান করবো। তো এখানে আমাকে একটা আউটপুট তো দিল। এখন আমি জাস্ট কি করবো, ডিজাইন চেঞ্জ করবো। ডিজাইন চেঞ্জ করে করে কোনটার কি ইউজেস আছে, কোন কন্টেনারে কি কি ইউজেস বা কোন কমান্ডের কি কি ইউজেস, ওটা চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করে করে দেখবো। হুম। এরপরে কি আছে? সেম, আমি ফুল চ্যাট জিপিটি ডিপেন্ডেন্ট। তবে চ্যাট জিপিটি কে বলবো এটা অ্যান্সার দাও। ওখানে কিন্তু কনসেপ্ট এন্ড প্র্যাকটিস দুটো একসাথে দোস্ত। কোনটা রে? ওই ওএস এর পার্টটাতেও। ও, এটা না? হ্যাঁ, ওই দেখ, ছোট্ট একটা হেডিং আছে ওখানে। হ্যাঁ, operating ওই, system হ্যাঁ scheduling, FCSS, customer service. হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে তোকে এই পার্টটা আগে হুম। শিখতে হবে, দেন তুই হচ্ছে ওখানে দিবি প্র্যাকটিসে। হ্যাঁ, তো থিওরি শিখবো আর কি, তাই না? হুম হুম হুম, রাইট। তো থিওরি শিখে কি করবো? থিওরিতে কি করব, আমি জাস্ট এখানে যা যা আছে দাদা নোট ডাউন করব। আমার নোটবুকে নোট ডাউন করব। নোট ডাউন করে ওটা মুখস্থ, ওটা রাখতে মারবো, মুখস্থ করব। তারপরে যদি ওটা এক্সামে আসে, যেমন হচ্ছে ধর
ওকে জিজ্ঞাসা করবো যে এই টপিক থেকে টিচার আমাকে কি কি কোশ্চেন আস্ক করতে পারে। সো সে আমাকে অনেকগুলো কোশ্চেন দিবে, ওই কোশ্চেন গুলো ওকেই আবার জিজ্ঞাসা করবো, ওই আমাকে অ্যান্সার দিবে। তো ওইটা দেখে দেখে একটা বেসিক থিওরি মানে কনসেপ্ট নিব, কনসেপ্ট নিয়ে দেন কোডটা করব। আর কোডটা আমাকে ফার্স্ট ও দিয়েই দিছে এখানে। যদি এটা আমি পারি না, যাওয়া যাওয়া পারি না। এই তো সিচুয়েশন বেসড কোশ্চেন। হ্যাঁ, এটা তো ছিল এখানে এই যে যাওয়া। আর যেহেতু যাওয়ার কোড আমি পারি না, সেহেতু যাওয়াকে আমি দেখবো আগে কিভাবে কি করতে হয়, ইউটিউবে ভিডিও দেখবো। তুই তোর ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবি, কোনো সমস্যা নেই। আপাতত আমি এটুকুই করবো রে, আর বেশি যখন কোড টোড করবো তখন দেখবো। মানে বেসিকটা এখান থেকে শুরু করবো। হুম হুম। এই তো। বাট তোকে ওই টাস্কটা কমপ্লিট করতে হবে। ওকে, একটা তো হইলো। এরপর হুম হচ্ছে সিচুয়েশন বেসড কোশ্চেন, রাইট? আ প্রোগ্রাম হুম দ্যাট হুম। সিমুলেটস schedule CPU scheduling. ওকে। কি রে ভাই? আসছে। ওকে। হুম। এটা তো আসলো, রান করে দেখলাম। সাবমিশন কিউট। ওকে। সো আমাকে চ্যাট জিপিটি যেটা দিচ্ছে ওখানে আমার স্ট্যাটাস কি ছিল, কম্পাইলেশন এরর। আমার একটা এরর আসছে নাকি? হুম। যেমন কি এখানে একটা এরর দেখাচ্ছে আমাকে। The same, I would go and ask the ChatGPT to fix the error problem. Okay, error, enter the number of the
রানটাইম এরর দেখাচ্ছে। ওকে, আমি যেহেতু জাভা পারি না, আমি ওকে বলবো সেম প্লিজ এই প্রম্পটটা কেন লিখলি? কারণ জাভা আমি পারি না। ঠিক আছে, তো প্লিজ এক্সপ্লেইন দ্য কোড ফর আ বিগিনার উইথ দ্য প্রপার এক্সপ্লেনেশন। সো ওকে, ও মাঝে মাঝে এরকম করে যে অনেক সময় এক্সপ্লেনেশন করে বোঝা যায় না, তো ওকে প্লিজ লিখলে না, আসলে সত্যি আমি দেখছি এআই কে, চ্যাট জিপিটি কে প্লিজ লিখলে ভালো অ্যান্সার দেয়। তাই আমি ওকে রিকোয়েস্ট করে বলি, বাবা প্লিজ অ্যান্সার দাও আমারে। ওকে। এই তো এআই এমনি কাটাইছি চেক। সো ও তো আমাকে দিল, এখন ভাই আমি যাবা পারি না, আমি তাহলে কি কইলাম। তুই যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কমফোর্টেবল থাকিস তাহলে ওকে ওই ল্যাঙ্গুয়েজ দিতে বল। আচ্ছা দাদা, আচ্ছা সে তো আমাকে এখন বললো ঠিক আছে, তো যাবা, ওকে যাবা, এটা মানে এটা করে, এটা করে, এটা করে। আচ্ছা ঠিক আছে, টাস্কটা কমপ্লিট হয়েছে, তুই তো আমার টিচারের মতো ইয়ে করিস। এই রান্ডাম ইরর আসছে, ইররটা হ্যাঁ। কেন হবে এটা আমাকে ফিক্স করতে হবে এখন। হ্যাঁ। আর একজন বিগিনার কখনো ইরর ফিক্স করতে পারে না, তাকে তার এক্সপার্টদের হেল্প লাগে। হ্যাঁ, তোর কাছে এক্সপার্ট তো আছে। ওকে, মানে রান করাইতেই হবে নাকি? মানে আমি এনকারেজ করবো তোকে রান করার জন্য, বাট আমি রান করতে পারবো না, এখন বাকি এটা আমি পারি না যাবা। ওকে। তুই কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে করতে পারোস, এখানে কোনো কিন্তু কোড হয় মানে কারেক্ট হতে হবে এমন না, আমি জাস্ট তোকে এনকারেজ করতেছি টাস্কটা কমপ্লিট করার জন্য। টাস্ক তো কমপ্লিট, কিন্তু ইরর আসছে। আমি বাবা ইরর আসলে কি করবো রে, আমি যাওয়া পারি না। আচ্ছা ঠিক আছে। যাওয়ার কনসেপ্টই নয় আমার কাছে, দেখতে ওকে হবে। ওকে ওকে, সমস্যা নেই তাহলে। তাহলে ইয়োর আচ্ছা টাস্ক ইজ ডান। ওকে,